ওরা বলছে রাত্রিবেলা নাকি নানা রকম অ্যানিমেলের ডাক শোনা যায় হোটেলের লন থেকে। রুম থেকেও দেখা যাচ্ছে, হোটেলের লন থেকে একদম পুরো অনেকটা এরিয়া দেখা যাচ্ছে। Yes, we are twinning. We have same dress. হ্যাঁ, আমাদের আজকে সেম ড্রেস। তো আমরা এবার যাচ্ছি কালিম্পং সাইট সিইং এ। তারপরে যেখানে যেখানে যাব আপনাদের সাথে সেসব জায়গাগুলো শেয়ার করব। এখন 10টা বাজে, তো আমরা এবার বেরিয়ে পড়বো। মোটামুটি ফুল ডে সাইট সিইং, তাহলে আমাদের হোটেলে ফিরতে ফিরতে 3টে বা 4টে হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণ কি লাগে। যেখানে যেখানে যাব সবই শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। সাইট সিইং এর জন্য আমাদের গাড়ি এসে গেছে। আমরা একটা লোকাল গাড়ি হায়ার করছি, কারণ অনেক জায়গাতেই পার্কিং এর প্রবলেম। আমরা নিজেদের এই যে আমাদের গাড়ি, এই গাড়ি আমরা এখন নিয়ে যাব না। আমরা এই গাড়িটা লোকাল হায়ার করেছি, সেই গাড়িটা করেই আমরা আজকে সাইট সিইং করতে এখন যাচ্ছি। এখন বাজে 10টা। ঠিক আছে, আমরা আবার দেখাচ্ছি রাস্তায়। এটা ডক্টর গ্রামস হোমস নামকরা বোর্ডিং স্কুল কালিম্পং এর। আমরা এখন ডেলোর দিকে যাচ্ছি। ডেলো পার্ক এন্ট্রি পয়েন্ট থেকে আমরা এখন উপর দিকে আরো উঠছি। প্যারাগ্লাইডিং অ্যাডভেঞ্চার গুলো এখানে রয়েছে কালিম্পং এ। এই ডেলোর এখান থেকে হয় এগুলো। আমরা এখন এসে গেছি ডেলো পার্কে। এই ডেলো পার্কের এন্ট্রি। তো এবার ডেলো পার্কে আমরা দেখবো কি কি আছে। ডেলো পার্কটা অনেকটা উঁচুতে। আমাদের যে গাড়িটা আমরা হায়ার করেছি ওটা একটু দূরে পার্কিং করেছে। আমরা হেঁটে এখন ভিতরে ঢুকছি। আমরা ডেলোতে ঢুকলাম। এখানে টিকিট হচ্ছে 20 টাকা। এই ডেলোতে আস্তে আস্তে দেখলাম এই জায়গাটা কিন্তু থাকার জন্য খুব ভালো। মানে কালিম্পং এর গ্যাঞ্জামটা এখানে নেই। আর প্রচুর ভালো ভালো রিসোর্ট আছে, হোমস্টে আছে, আর খাবার দাবারেরও দোকান আছে। বেশ ভালো এই জায়গাটা। এটা ডেলো টুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের আন্ডারে যেটা। এখানে পার্কিং সহ এই হোটেলটা রয়েছে, টুরিস্ট লজটা। বেশ দারুণ জায়গায়। আমরা এখন ডেলো পার্কের একদম উপরের দিকে উঠে এসেছি। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন তো পুরো মেঘে ঢাকা, তাই দেখা যাচ্ছে না। কিন্তু তিস্তা দেখা যাচ্ছে খুব ভালোভাবে। পুরো তিস্তা বিশাল তার পরিধি। আর ওইদিকে সব ধস নেমেছিল কদিন আগে, সেইগুলো সব রয়েছে। আমরা ডেলো দেখে এখন ফিরছি। প্রচন্ড চড়া রোদ, আর ভালো লাগছে। তাও সুন্দর, ডেলো জায়গাটাই তো খুব সুন্দর। তো যার জন্য খুব আমরা এনজয় করছি। আর পুরো গ্রিন চারদিকে। আর এখানে যে টুরিস্ট লজটা, এটা কিন্তু থাকার জন্য দারুণ। ডেলোতে আসতে যে রাস্তাঘাট গুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কালিম্পং টাউনটার মতো তো ঘিঞ্জি নয়। আর এখানে অনেক ভালো ভালো রিসোর্ট আছে, পার্কিং আছে, হোমস্টে আছে, তারপরে আরো অনেক কিছু আছে। মানে খাওয়ার জায়গা, এখানে প্যারাগ্লাইডিং হয়। আর খুব গ্রিন চারধারটা, দেখুন একদম গ্রিন পুরো। আমরা বেরিয়ে যাচ্ছি ডেলো পার্ক দেখে। ডেলো পার্কটা আমাদের খুব ভালো লেগেছে। তো খুব সুন্দর, একদম গ্রিন। আর এখানে যেটা ডেলো টুরিস্ট লজ আছে, সেই ডেলো টুরিস্ট লজটা একটা খুব ভালো থাকার অপশন। কিন্তু সবসময় বুক থাকে, এটার পজিশনটা এত ভালো। এখানে রুম রেন্ট 3,500 আর 2,500 ইউরোপিয়ান প্ল্যানে। আর তাছাড়া এখানে সব রকম রেস্টুরেন্টে নানা রকম খাবারের অপশন পাওয়া যায়। আর ওরা বলছে রাত্রিবেলা নাকি নানা রকম অ্যানিমেলের ডাক শোনা যায়, কারণ এটা পুরো ফরেস্ট এরিয়া। তো চারধারটা পাইন ফরেস্ট। তো দারুণ থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হবে। আপনারা কিন্তু এখানে এসে স্টে অপশন করতে পারেন। কালিম্পং এর ঘিঞ্জির থেকে এই জায়গাটা অনেক বেশি নিরিবিলি আর অনেক বেশি প্লিজেন্ট লাগবে, গ্রিন চারদিকটা। তো আমরা বেরিয়ে যাচ্ছি। পরের বার কখনো এসে থাকবে। এখন তো ওদের নভেম্বর অব্দি ফুল বুক। নভেম্বরের পরে এখন ওরা বুকিং নিচ্ছে। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে গিয়ে। আমরা এখন এসেছি কালিম্পং এর সায়েন্স সেন্টারে।
এখানে ঢোকার আগে একটা এন্ট্রি টিকিট কাটতে হয় 40 টাকা পার পার্সন, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। আর এই জায়গাটা খুব সুন্দর, অনেকটা টপে। সায়েন্স সিটির ভিতরে আমরা এসেছি, এখন এখানে 3D শো চলছে আর VR শো চলছে, ভার্চুয়াল যে শো গুলো হয়, VR ভার্চুয়াল রিয়েলিটি শো, সেটা চলছে। তাছাড়া আমাদেরই সায়েন্স সিটির মতো সবকিছু আর কি, টেকনোলজি এগুলো সব শো করা আছে। আমরা এসেছি সায়েন্স সিটি মিউজিয়ামের সামনেই, একটা সুন্দর গ্রিন গ্রাউন্ড করা, সেখানে খুব সুন্দর লাগছে। আর আকাশটা একদম নীল, পুরো খুব সুন্দর লাগছে। আমরা এখন আসলাম এখানকার আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে হনুমান টক, হনুমান মন্দির, আর সোজা আছে দুর্গা মন্দির। তো এই দুটো আমরা এখন দেখবো। আজ মহাষষ্ঠীর দিন হনুমান মন্দির এবং দুর্গা মন্দির দর্শন করে আমরা তারপর আবার গাড়িতে উঠবো। এই আমরা এখন হনুমান মন্দিরের দিকে যাচ্ছি। এই যে হনুমানজির মূর্তি দূরে দেখা যাচ্ছে, জয় বজরং বলি, এই যে হনুমানজির মূর্তি। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এদিক দিয়ে পুরো সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে। আর এদিকটা একটা স্লোপি আর কি পথ, স্লোপি হয়ে, সেইখান দিয়ে যাদের হাঁটুর সমস্যা, ব্যথা ট্যাথা আছে কোমরে, তারা এই রাস্তা দিয়ে ওঠা ভালো। আমরা একদম মন্দিরে, হনুমান মন্দিরের মূর্তির সামনে চলে এসেছি, হনুমানজির সামনে। আমরা এখন এসে পৌঁছেছি দুর্গা মন্দিরে, এটাও এখানকার একটা ভিউ পয়েন্ট। আর আজকে ষষ্ঠীর দিন, আমরা এখন দুর্গা মন্দিরে যাচ্ছি, আপনারাও আসুন আমাদের সাথে। এসে মন ভরে গেল, আজকে ষষ্ঠীর দিন, মানে শান্তি, কি শান্তি এই জায়গাটা। আমরা এখন এসে পৌঁছলাম কালিম্পং এর আর একটা অন্যতম টুরিস্ট স্পট মঙ্গলধামে। ওই দূরে দেখা যাচ্ছে ডেলো, যেটা পুরো ঘন কুয়াশায় ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে। আমরা এখন মঙ্গলধাম মন্দিরে যাবো, সিঁড়ি দিয়ে উঠে মন্দির দর্শন করতে হবে। এখানে জুতো খুলতে হবে, হাত ধোয়ার জায়গা আছে, আর এদিকে আছে এখানে গুরুজির সমাধি। বাণী কক্ষ, সংস্কৃত কক্ষ, সঙ্গীত কক্ষ, অতিথি কক্ষ। আমরা এখন এসেছি কালিম্পং এর গলফ কোর্সে, এটা পুরো মিলিটারি এরিয়া, তাদেরই গলফ কোর্স, ভিতরে ঢুকতে দেয় না, এখান থেকেই দেখতে হবে, জাল করা পুরো গলফ কোর্সটা এখান থেকেই দেখতে হবে। ওই কালিম্পং টাউন দেখা যাচ্ছে। আমরা এরপরে যাব দূরবীন মনাস্ট্রি, যেটা একদম পাহাড়ের ওই সাইডে। আমরা এখন এসে দাঁড়িয়েছি দূরবীন মনাস্ট্রি, এখানকার সবথেকে ওল্ডেস্ট মনাস্ট্রি, সেখানে আমরা এসে দাঁড়িয়েছি। এখন মোটামুটি অনেকটাই কুয়াশা হয়ে গেছে, দূরে পাহাড়গুলো মেঘে ঢাকা, ডেলোর পাহাড়। আর এই জায়গাটা আসতে হলো পুরো মিলিটারি এরিয়া দিয়ে। যাই এবার দেখি।
এখন আমরা এসে পৌঁছেছি আমাদের আজকে লাস্ট পয়েন্ট, পাইন ভিউ নার্সারি। তো এখানে ওয়ার্ল্ড ফেমাস ক্যাকটাস সমস্ত গাছ আছে, অর্কিড আছে, চলুন সেগুলো দেখি। এখান থেকে অনেকে ক্যাকটাস কিনে নিয়ে যায়, এক একটা ক্যাকটাসের দাম 1 লাখ 2 লাখ টাকা। আমাদের কালিম্পং সাইট সিইং কমপ্লিট হলো। আজকে মহাষষ্ঠীর দিন আমরা খুব সুন্দরভাবে কালিম্পং এর সব জায়গাগুলো দেখলাম। আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি খুব ভালো ছিলেন, তো ওনাকে মানে আমরা পেয়ে গেছি লাকিলি, খুব সুন্দরভাবে ঘুরিয়েছেন। তো যাই হোক, আমাদের আজকের কালিম্পং ট্রিপের যে পার্ট সেটা এখানেই শেষ হলো। যাই হোক, আমাদের আজকের কালিম্পং ভ্রমণ খুব ভালো হলো, আর কালিম্পং এর ব্লগও এখানেই এন্ড করছি। এরপরে নেক্সট আমরা যাব হচ্ছে কালকে কালিম্পং থেকে দার্জিলিং। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, মিসও করবেন না। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। টিল দেন, বাই বাই।